জিন্দগি থেকে কোনোদিন আমাদের যাইতে হবে না। কিন্তু বড় যে জিন্দগি, যেই জিন্দগিতে আমাদের যাইতেই হইবে, আমরা এমনভাবে আমাদের নফসের ধোঁকায় পড়ছি যে মনে হইতেছে ওই জিন্দগিতে আমরা কখনোই যাইব না। কি কাজ করলাম, কি পুঁজি জমাইলাম, কি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, কি আমল জমাইলাম যে ওই জিন্দগিতে পার পাওয়ার মতো কি আমি করলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ক্ষেতের স্বরূপ আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়া আপনার ওই ক্ষেতের স্বরূপ, যেইরূপ আপনি মেহনত করতে পারবেন, যেইরূপ আপনি ফসল এই দুনিয়াতে কামাইতে পারবেন, আখিরাতে গিয়া তাই পাইবেন। আমি বলতেছিলাম যে দুইজন ব্যক্তি, একজন সে আল্লাহর হুকুম মানতেছে, রাসূলের তরিকা চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি নামাজ পড়তেছি। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে অনুসরণ করো, আমি উনার অনুসরণ করতেছি। ওই রকম চললো ফিরলো খাইলো। আপনারা কি ভাবতেছেন যে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মেহনত করে গেল, আল্লাহর হুকুম মোতাবেক চললো, আল্লাহর বিধিবিধান মানলো, আর আরেকজন আল্লাহ তাআলার হুকুম মানলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললো না, মন চাহে জিন্দেগি কাটাইলো, মন বলছে ওইদিকে যাইতে গেল, মন বলছে একটু সুদ খাইতে খাইলো, মন বলছে একটু গুনাহ করতে করলো, মন যেরকম ধোঁকা দিছে, নফস যেরকম ধোঁকা দিছে, ওই নফসের ধোঁকায় তার জিন্দগিটা কাটাইলো। আপনি কি ভাবতেছেন যে আল্লাহ তাআলার হুকুম মানিয়া মেহনত করিয়া জিন্দগি কাটাইলো তার জিন্দগি, আর যে আল্লাহ তাআলার হুকুম মানলো না, মন চাহি জিন্দগি কাটাইলো, তার জিন্দগি সমান হবে? কখনো সমান হবে না। কেন? কারণ সে মেহনত করছে, সে তার জিন্দগিরে সুন্দর করে সাজাইছে, আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের সুন্নত তরিকায় সাজাইয়া সে তার জিন্দগি কাটাইছে। ওই জন্য তার মেহনত করা জিন্দগি আর যে মেহনত করলো না, তার মেহনত না করা জিন্দগি কখনো সমান হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়া হলো ওই ফসলের মতো, যে মেহনত করবে তার আখিরাত জমবে, যে মেহনত করবে তার জান্নাতের জিন্দগি সুন্দর হবে, সুসজ্জিত হবে। আর যে আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকায় চলবে না, তার জান্নাতের জিন্দগিও সুসজ্জিত হবে না, সে একেবারে নিম্ন স্তরের মানুষ থাকবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর এমন একটা গাড়ি, যেই গাড়ি কারোর জন্য জাহান্নামের গর্ত হইবে, আর যেই গাড়ি কাহারও জন্য আবার জান্নাতের সুবাসস্থল হবে। এই জন্য কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় কঠিন। আজরাইল যখন আসবে আমার রূহটাকে নিয়ে যাইবে, এখনো আমার মন মানাইতে পারতেছি না, কিন্তু আমরা কুরবানি ঈদের সময় দেখি 2টা 3টা 4টা গাভী এক জায়গায় রাখা হয়। কুরবানি ঈদের সময় দেখি 2টা 3টা 4টা গাভী এক জায়গায় রেখে একটার পর আরেকটা জবাই করা হয়। যখন একটা গাভীকে জবাই করা হয়, তখন পাশের যে গাভীটা জীবিত, ওই গাভী মুখ দিয়া মুড়ায়, ঘাস খায়, লেজুর দিয়া লাড়া মারে, আরেকটারে গুদা মারে। কিন্তু তার পাশের গরুটারে জবাই করা হইতেছে, তার কল্পনায়ও আসে না যে পরের সিরিয়াল তো আমাকে জবাই করা হবে, পরে তো আমি চলে যাইব, পরে তো আমাকে মারা হবে, পরে তো আমাকে জবাই করা হবে। তার কল্পনায়ও আসে না। যদি একটা গরুর কল্পনায় আসতো, বুঝতো যে আমার পাশের গরুটাকে জবাই করা হইতেছে, এরপরে তো আমাকে জবাই করা হবে, এরপরে তো আমাকে মেরে ফেলা হবে, তাইলে কোনো মানুষ 5 জন 10 জন একটা গরুকে আটকে রাখতে পারতো না। দড়ি সিরিয়া দৌড়াইয়া যাইতো, দরকার লাগলে গোয়ালা বাইঙ্গা যাইতো। কিন্তু একটা গরুকে কোনো মানুষ, যদি সে বুঝতো যে আমি মরা লাগবে, আমি মরে যাব, আমাকে জবাই করা হবে, তাইলে কোনো মানুষ তাকে জবাই করতে পারতো না। কিন্তু আজকে আফসোস, মানুষ আমরা ওইরকম হয়ে গেলাম যে আমার সামনে আমার বাবা মারা গেল, আমার কল্পনায়ও আসে না আমিও যে মারা যাব। মেয়ের সামনে মা মারা গেল, মায়ের সামনে মেয়ে মারা গেল, আমার কল্পনায়ও আসে না। এরপরে যে আমার সিরিয়াল, এরপরে যে আমি মারা যাবো, ওইটা আমার কল্পনায়ও আসে না। কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন মারা যায়, আমরা নিজের চোখে দেখি। পাশের মহল্লা থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দ আসে, আমি নিজের কানে শুনি। অন্য মহল্লা থেকে শব্দ আসে, আমি নিজের কানে শুনি। আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমি নিজের কানে শুনি। কিন্তু এই অ্যালাউন্সটা আমার নিজের দিলের সাথে একটু লাগাইতে পারি না, একটু মনকে বলতে পারি না, অপ্রশান্ত মন, একদিন তো ওই রকমই তোমার অ্যালাউন্স হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক আর দুনিয়ায় নাই, তখন তো তোমার
আসবে, এক রাত্রির জন্য তোমার সাথে জিন্দগি যাপন করবে না, এক রাত্রির জন্য ওই সময় বলবে না আমার বাবা, যেই বাবা আমাকে ছাড়া থাকতে পারে নাই, যেই বাবাকে ছাড়া আমি এক মুহূর্ত কাটাইতে পারি নাই, যেই বাবা মাতার দাম পায়ে ফেললো আমাকে খাওয়ানোর জন্য, ওই বাবাকে আজকে কবরে রাইতে আসলাম, একটু একটা ওই বাবার সাথে আমি সময় কাটাই। তখন আপনার ছেলেও বলবে না যে আমার বাবার সাথে আমি সময় কাটাই, তখন আপনার মেয়েও আপনার সাথে যাবে না, আপনার বিবিও আপনার সাথে যাবে না, কেউ আপনার কাজে আসবে না। ওই দিন শুধু কাজে আসবেন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ওই দিনের কথা চিন্তা করি, ওই দিনের কথা ফিকির করি যে মরতে যখন হবে আল্লাহ তাআলার হুকুম মেনে মরবো, মরতে যখন হবে রাসূলের তরিকায় চলে মরবো, তাইলে ক্ষণস্থায়ী জিন্দেগি পার করে আমি যদি আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকায় চলতে পারি, তাইলে চিরস্থায়ী বড় জিন্দেগিতে আমি সফলতা পাবো, বড় জিন্দেগির সুন্দর জান্নাত পাবো।